আসসালামু আলাইকুম। আমি কিছু জিনিস লক্ষ্য করছি। আমি অ্যা টিভিতে বিভিন্ন টিভিগুলো লাইভে যেই আপনার ফলাফল ঘোষণা করা হচ্ছে, সেখানে আমি দেখছি যে বিএনপি আর বিএনপি, বিএনপি আর বিএনপি। আমার কাছে থাকা এখন পর্যন্ত যে তথ্য, হাসনাত আব্দুল্লাহর ধারে কাছেও নাই, নাহিদ ইসলামের ধারে কাছেও নাই, চান্দা আব্বাসের আসনেও পাটোয়ারি অনেক এগিয়ে। আমার জেলা চুয়াডাঙ্গা ১ এবং ২ টাতেই জামাত ইসলাম বিজয়ী। তারপরে আপনার চাঁপাইনবাবগঞ্জ, তারপরে বগুড়া, গাইবান্ধা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা। আমার কাছে অনেকগুলো আসনের রেজাল্ট এসেছে। যে রেজাল্টগুলো সবগুলোতে জামাত ইসলামে এগিয়ে। অথচ আমি বাংলাদেশের টেলিভিশন পত্রিকা এগুলো তো দেখছি যে সব জায়গায় খালি বিএনপি আগায়, বিএনপি আগায়। মানে বিএনপি যে আসনগুলোতে বেশি পেয়েছে, সেই আসনগুলোকে তারা এগিয়ে নিয়ে এসে তারপরে দেখাইতে যাচ্ছে। আমার কথা হইলো বিএনপি তো আসন পাবে। বিএনপি কি জামাত ইসলাম কি বিএনপিকে বলেছে নাকি? বিএনপি যেমন জামাত ইসলামকে ২০ টা আসন দিতে চেয়েছিল। এটা বলে নাই তো। জামাত ইসলাম তো বলেছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন চায়। সেটাই হয়েছে। হোক সেটা সমস্যা নেই। কিন্তু সব বিএনপির লোকজন এগিয়ে আছে। এটা দেখাইতে চাইতেছেন কেন? আপনি যদি ভুলভাল রেজাল্ট যদি দেখাইতে চায় লাভ নাই তো। আপনি তো এটা টেকাইতে পারবেন না। কারণ জামাত ইসলামের, এনসিপির, তারপরে খেলাফতে মজলিস সহ যারা আছে এলডিপি, এবি পার্টি ১১ দলের সবাই তো তারা কেন্দ্র থেকে তাদের রেজাল্ট নিয়ে এসেছে। তাদের যে প্রার্থী সেই প্রার্থী কোন কেন্দ্রে কত পেয়েছে সেই কেন্দ্রের রেজাল্ট তাদের কাছে আছে। এখন আপনারা যদি নাকি একদম সেন্টারে গিয়ে তারপরে মনে করেন যে তাদেরকে একটা সংখ্যা বসায় দিবেন, এটা তো সম্ভব হবে না। তারা যোগফল করে যেটা আমরা আজকে প্রায় ৮-১০ দিন ধরে বলতে চাচ্ছি যে নির্বাচনে কোনো কারচুপি করতে দেওয়া যাবে না, করা যাবে না, সম্ভব হবে না। এই কারণেই বলেছে। এখন হইতে পারে ২ টা জিনিস। এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো চেষ্টা কোনো পক্ষ করছে কিনা? সরকার অ্যাজ এ হোল এটা তো আমরা বিশ্বাস করি না যে সরকার এটার সাথে যায়। কোন একটা পক্ষ চাচ্ছে কিনা যেই ডিজিএফআই এর যেই পক্ষ বিভিন্ন টেলিভিশন পত্রিকাকে কালকে ফোন করিয়ে তারপরে নীলফামারীর জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে নিউজ করিয়েছে। তারপরে এনির পক্ষে নিউজ করিয়েছে। সেই পক্ষকে দিয়েই আবার করানো। বিশেষ করে ৭১ টিভি, চ্যানেল 24, তারপরে এই যমুনা টিভির মালিক পক্ষকেও নানানভাবে চাপ-চুপ দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে এগুলো করানো হচ্ছে। আরো কিছু টেলিভিশন পত্রিকা আছে যাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে। এখনো আমরা দেখছি সেই অবস্থাই। হ্যাঁ, সবখানে তাদের এগুলো দেখলে বিশেষ করে চ্যানেল 24 আর ৭১ টিভি, সময় টিভি এদের এগুলো মনে হচ্ছে একই আসনগুলো তারা দেখাচ্ছে। একই রকমের আসনগুলো। আমি আপনাদের যদি দেখাই যে আমার কাছে যেই রেজাল্টের আপনার আছে, দেখেন আমি আপনাদের বলি। ধরেন ঢাকা ১৫ আসন। আচ্ছা, আগে ১ম এ একটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে যেতে পারি সেটা বলে নেই। নির্বাচন কমিশনের একটা অ্যাপস আছে। আপনারা জানেন যে অ্যাপের মাধ্যমে রেজাল্ট গুলো দেখাচ্ছিল। সেখানে আমি এই ১০ মিনিট আগে সেখানে সবশেষ দেখেছি ১৭ টা বাই ১৭/১২। ১৭ টা হচ্ছে জামাত ইসলামী পেয়েছে, ১২ টা আসন পেয়েছে বিএনপি। সেই অ্যাপটা হঠাৎ করে চলছে না। হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। আমি জানি না এটা কি কোনো কারিগরি আ মানে এই ত্রুটির কারণে এটা হচ্ছে নাকি কি কারণে হচ্ছে আমরা জানি না। কিন্তু সেই অ্যাপটা এখন আর চলছে না। অ্যাপটা কারা বন্ধ করলো? বিএনপির এই আসনগুলোকে আগিয়ে তারা কারা দেখাচ্ছে, এটা শয়তানি করলে কিন্তু ভয়ংকর পরিস্থিতি হবে। কোন ধরনের হ্যালো, সালাম ভাই। জি ভাই। সব জায়গা থেকে আপনার আমাদের কাছে আসা যে রেজাল্ট,
সেই রেজাল্ট অনুযায়ী ঢাকাতে এখন পর্যন্ত যে কটা আসন আছে, ঢাকার মধ্যে একমাত্র এস এম জাহাঙ্গীর, উনার আসনটাতে উনি এখন পর্যন্ত জামাত ইয়ের চাইতে, শাপলাকলির চেয়ে অর্থাৎ এনসিপির চেয়ে এগিয়ে আছেন। ওইখানে জামাত ইসলামের কোনো প্রার্থী নাই। আপনি ঢাকা 15 দেখেন, এখন পর্যন্ত ভোরের মধ্যে জামাতের আমির শফিকুর রহমান পেয়েছেন 17,454, বিএনপির মিল্টন পেয়েছেন 12,923। আচ্ছা, আচ্ছা, আমি আপনাদের বলি, আমার কাছে 17টা আসনের রেজাল্ট আছে। টোটাল 29টা আসন, 29টা আসনের রেজাল্ট হয়েছে এখন পর্যন্ত। সব ভোট গণনা শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে 17টায় পাশ করেছে জামাত, 12টায় পাশ করেছে বিএনপি। আচ্ছা, আমি জেলাগুলোর নাম বলি আপনাকে। লালমনিরহাট 1, নীলফামারী 3, রংপুর 1, রংপুর 2, রংপুর 3, এগুলো সব জামাতে ইসলাম বিজয়ী যে কটা, সেগুলোর নাম বলছি। রংপুর 3, দিনাজপুর 6, গাইবান্ধা 1, চাঁপাইনবাবগঞ্জ 2, নওগাঁ 6, কুষ্টিয়া 1, কুষ্টিয়া 2, কুষ্টিয়া 3। অথচ আপনি কুষ্টিয়ার নিউজ দেখবেন, এই চ্যানেল 24 দেখেন, কুষ্টিয়ার ওনারা এমন এক আসনের, এমন এক জায়গার, আমি জানি না কোত্থেকে পেয়েছে তারা, ওই আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট দেখাচ্ছে হইলো, মানে প্রতিদ্বন্দ্বিতাই নাই, বিএনপি এত ভোট পেয়েছে সেই জায়গায়। কুষ্টিয়া 1, 2, 3, কিশোরগঞ্জ 5, শরীয়তপুর 3। শরীয়তপুরের মতো জায়গা, এটা শেখ মুজিবের ঘাঁটি, সেখানে জামাত ইসলাম পাশ করেছে। লক্ষ্মীপুর 3, চট্টগ্রাম 16, এগুলো যদিও তাদের ইয়ে। এর মধ্যে বিএনপি এগিয়ে আছে হচ্ছে জামালপুর 1, বগুড়া 3, সিলেট 6, কিশোরগঞ্জ 2, ঢাকা 20, মুন্সিগঞ্জ 1, ফেনী 1, ফেনী 3, বরিশাল 6, লক্ষ্মীপুর 4, চট্টগ্রাম 4, চট্টগ্রাম 11। এগুলোতে বিএনপি এগিয়ে আছে। তো এই যেগুলো বললাম, এগুলো এগিয়ে আছে আসলে। এর মধ্যে কিছু কিছু এখনো বাকি আছে। আচ্ছা, এর বাইরে আমি আপনাদের এখানে অনেকগুলো নাম বলা হয়নি, যেমন চুয়াডাঙ্গা 1, চুয়াডাঙ্গা 2, দুইটাই জামাত। 17-র সাথে যদি যোগ করেন 19, ঢাকা 11, নাহিদের 20, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4, 21। তারপরে আরো কোনটা এসেছে? আচ্ছা, পাটোয়ারি 22। মানে আপনি এইভাবেও যদি হিসাবে যান, তো অনেকগুলো আসন পেয়েছে, কিন্তু এইখানে হাতই দিচ্ছে না। ঘরের কোনায় আপনি জামাতের আমিরের আসন আছে, ঘরের কোনায় নাহিদের আসন আছে, সেগুলোর কোনো আলাপ নাই। পাটোয়ারির আসন নিয়ে আলাপ নাই। ওনারা কোথায় কোথায় বিএনপি বেশি পেয়েছে সেগুলো নিয়ে, মানে উদ্দেশ্যটা কি ভাই, আমি এটা একটু জানতে চাইতেছি। দেখেন, ঢাকা 11-তে আচ্ছা, ঢাকা 11-র আমি কেন্দ্রগুলোর নাম বলছি না, হ্যাঁ, শুধু আপনাদের বুঝে নিয়েন, প্রতিটা আলাদা আলাদা কেন্দ্র। এম এ কায়ুম পেয়েছে 625 ভোট। তারপরে নাহিদ ইসলাম পেয়েছে 811 ভোট। তাদের দুজনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখা 17 ভোট। আচ্ছা, আমি হাত পাখার এই যে এ গ্রেডের আসনগুলো খুঁজছি, অনেকক্ষণ ধরে পাচ্ছি না। আচ্ছা, তারপরে দেখেন, এম এ কায়ুম, ধানের শীষ 508 ভোট, নাহিদ ইসলাম 411 ভোট। এখানে নাহিদ কম পেয়েছে, খুব কম আসনই নাহিদ কম পেয়েছে, আমি তারপরে বলছি আপনাদের। আচ্ছা, এম এ কায়ুম এটাতে পেয়েছে 487, নাহিদ পেয়েছে 402। এটা তো এম এ কায়ুম আগে আছে। আচ্ছা, তারপরে এটাতে কায়ুম পেয়েছে 444, নাহিদ পেয়েছে 435। আচ্ছা, আমি এগুলো আমি দেখি না, এটা সব শেষ আমার কাছে এসছে। আমি আপনাদের কাছে আগের গুলোতে যাই। আচ্ছা, এম এ কায়ুম 379, নাহিদ ইসলাম 534। আচ্ছা, তারপরে আপনার, আমি আরো উপরে যাচ্ছি, এখানে হলো গিয়ে
1962 আচ্ছা, আরেকটাতে হচ্ছে এম এ কাইয়ুম পেয়েছে 581, নাহিদ ইসলাম পেয়েছে 1339। আচ্ছা, তারপরে হচ্ছে আমি কেন্দ্রগুলোর নাম সহ এখানে সহজে লেখা আছে একটা। খালেদা হায়দার স্কুলে শাপলাকলি পেয়েছে 472, ধানের শীষ পেয়েছে 542, ওরা বেশি। শাপলাকলি 636, ধানের শীষ 434, শাপলাকলি 378, ধানের শীষ 442, শাপলাকলি 1486, ধানের শীষ 1418। আচ্ছা, তারপরে হচ্ছে এম এ কাইয়ুম 631, নাহিদ ইসলাম 491। এই আসনটাতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, বাট আমি যেগুলো এখন পড়ছি এগুলো মাত্র আসা। আমি আগের ইয়েগুলোতে দেখেছি সবগুলোতেই নাহিদ আগে। এই যে এটা দেখেন, এম এ কাইয়ুম 440, তারপরে নাহিদ ইসলাম 784। আচ্ছা, তারপরে উপরে যাই, ধানের শীষ 656, শাপলাকলি 741। তারপরে হইলো গিয়া ধানের শীষ 625, শাপলাকলি 913। আচ্ছা, তারপরে বলি ধানের শীষ 652, শাপলাকলি 741, বাড্ডা বিদ্যানিকেতন ধানের শীষ 625, শাপলাকলি 913। ও, এটা বললাম একটু আগে। আচ্ছা, ধানের শীষ 371, শাপলাকলি 685, রত্নগর্ভা স্কুলে 400 ধানের শীষ, 800 শাপলাকলি। ধানের শীষ 371, শাপলাকলি 685। তারপরে শাপলাকলি 1335, ধানের শীষ 589। হ্যাঁ ভোট 80% পড়েছে হচ্ছে এই ঢাকা 11তে এখন পর্যন্ত হ্যাঁ ভোট পড়েছে 80%। এই হ্যাঁ এর পক্ষে